পিথাগোরাসের উপপাদ্য এটা মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট উপপাদ্য। তোমাদের বইয়ের পেজ নাম্বার 285 পাতায় আছে। পিথাগোরাস এবং পিথাগোরাসের বিপরীত এই দুটোর মধ্যে একটা সাধারণত দিয়েই থাকে। বলছে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে সমান হবে। তো আমি প্রথমে এরকম একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে? এরকম একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, যার নাম হচ্ছে এ বি সি। এই এটা হচ্ছে সমকৌণিক বিন্দু, ঠিক আছে? তো যেটা শর্ত অনুযায়ী যেটা এঁকেছি সেটাকে যখন লিখব তাকে আমরা বলি প্রদত্ত। তো প্রদত্ত হচ্ছে যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল এ হলো সমকোণ, অ্যাঙ্গেল এ হলো সমকোণ। ওকে, মানে এটা হচ্ছে সমকোণ আর এটা হচ্ছে সমকৌণিক বিন্দু। এইবার প্রমাণ কি করতে হবে বা প্রামাণ্য প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে যে এই যে সমকোণ এ বিন্দুতে সমকোণ আমি বললাম তার বিপরীত বাহু বিসি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। সেই অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো অতিভুজের ওপর মনে মনে ভেবে না এরকম একটা বর্গক্ষেত্র আছে, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। তো অতিভুজটার ওপর যদি আমি বর্গক্ষেত্র আঁকি তাহলে অতিভুজটাই একটা বাহু। এরকম মনে মনে যদি আমি বর্গক্ষেত্র একটা ভেবে নিই তাহলে অতিভুজটাই বাহু, মানে তার স্কোয়ার, মানে বিসি তার স্কোয়ার, বিসি স্কোয়ার। সেটা কি হবে? অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এবি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবি স্কোয়ার, আর এসি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এসি স্কোয়ার, ঠিক আছে? তো অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলতে সেই বাহুগুলোরই স্কোয়ার করে দিতে হবে। এটা প্রমাণ করতে হবে যে অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সাথে সমান হবে। সমষ্টির, তাই আমি যোগ করে দিয়েছি। এরপর হচ্ছে অঙ্কন। অঙ্কনে যেটা আমি করব সেটা হচ্ছে এই সমকৌণিক বিন্দু থেকে বিসির ওপরে একটি লম্ব অঙ্কন করা হলো যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে দিল। তো এটা লিখব সমকৌণিক সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসির ওপর অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করা হলো। লম্ব অঙ্কন করা হলো যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। ওকে, এরপর আমি প্রমাণে চলে যাব। প্রমাণটা ভালো করে বুঝবে। এবিসি একটা সমকোণী ত্রিভুজ, শুরুতেই বলা আছে এটা হচ্ছে সমকোণ। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজটা বিসি, কারণ অতিভুজটা বিসি কারণ সমকোণের বিপরীতে আছে। অতিভুজ বিসি এর উপর এডি লম্ব, ঠিক আছে? তো লম্ব হলে পরে জিনিসটা কি হয় একটু বোঝার চেষ্টা করো। এই দুটো কোণই 90 ডিগ্রি হয়ে
যাবে, তাই না? তো এই ত্রিভুজটা যদি ঠিক মতন দেখো, তো এই পুরো ত্রিভুজটা ছাড়া এখানে একটা ছোট ত্রিভুজ আছে, এখানে একটা ছোট ত্রিভুজ আছে। এই উপপাদ্যটা করবার সিস্টেম হচ্ছে, এই ছোট ত্রিভুজটার সাথে একবার পুরো ত্রিভুজ নেব, আবার এই পাশে ছোট ত্রিভুজের সাথে পুরো ত্রিভুজটা নেব। কিসের জন্য নেব? সদৃশ প্রমাণ করার জন্য নেব। তো ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ সি বি এ সদৃশ। কেন সদৃশ একটু বোঝার চেষ্টা করো। এই যে এ বি ডি, তার মধ্যেই বি কোণটা আছে, আবার সি বি এ তারও মধ্যে বি কোণটা আছে। এ বি ডি, তার এই ডিটা হচ্ছে, এখানটা হচ্ছে সমকোণ, আবার সি বি এ তার এই ওপরের অ্যাঙ্গেল এটা হচ্ছে সমকোণ। তাহলে দুটো করে কোণ যদি মিলে যায়, 3 নম্বর কোণটাও মিলবে, ফলে এই দুটো সদৃশ হবে। সদৃশ হলে কি হয়, এখানে বোঝার সুবিধার জন্য আমি বলে দিচ্ছি, অতিভুজ বাই অতিভুজ, মানে ছোট ত্রিভুজের 90 ডিগ্রির অপোজিটের বাহুটা অতিভুজ মানে এ বি। বড় ত্রিভুজের ক্ষেত্রে এই বিসিটা হচ্ছে অতিভুজ। আমি কি বললাম? অতিভুজ বাই অতিভুজ, ঠিক আছে? ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই ভূমি। তো ছোট ত্রিভুজের ভূমি হচ্ছে বিডি, আর বড় ত্রিভুজের এটা যদি অতিভুজ হয়, এটাও ভূমি হতে পারে, এটাও ভূমি হতে পারে, কিন্তু এই বাহুটা ছোট ত্রিভুজের মধ্যে আছে, তাই এবিটাকে ভূমি বলে নিয়ে নিলাম। ওকে, এইবার যদি আমি বজ্রগুণ করে দিই, এবি এবি হয়ে যাবে এবি স্কোয়ার। একটু ভুল হয়েছে আমার, ছোট ত্রিভুজের ভূমিটা বিসি না বিডি, ঠিক আছে? ছোট ত্রিভুজের ভূমিটা হচ্ছে বিডি। তাহলে যদি আমি বজ্রগুণ করে দিই, এবি এবি গুণ করলে এবি স্কোয়ার, আর এটা বিসি ইন্টু বিডি, এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রেখে দিলাম। আবার তুমি যদি দেখো, ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ সিবিএ এরাও সদৃশ। কেন সদৃশ একটু বুঝে নাও, কেন সদৃশ একটু বুঝে নাও। এই যে এডিসি, তার মধ্যে ওই সি কোণটা আছে, আবার সিবিএ তারও মধ্যে সি কোণটা আছে। এডিসি তার মধ্যে এই ডিটা সমকোণ, আর সিবিএ তার মধ্যে এই অ্যাঙ্গেল এটা সমকোণ। তো ফলে দুটো কোণ মিলে গেছে, 3 নম্বর কোণটা অবশ্যই মিলবে। দুটো কোণ মিললেই 3 নম্বর কোণটা মেলে, ফলে এটা সদৃশ। আবার আমি করব অতিভুজ বাই অতিভুজ। ছোট ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি, দেখে নাও। এই যে ছোট ত্রিভুজের এটা 90 ডিগ্রি, তার বিপরীত বাহুটা এসি, আর বড় ত্রিভুজের অতিভুজ হচ্ছে বিসি। অ্যাকচুয়ালি এটা বাহুগুলোর অনুপাত সমান হয়, তো আমি মনে রাখার সুবিধার জন্য বলছি অতিভুজ বাই অতিভুজ, ভূমি বাই ভূমি। ছোট ত্রিভুজের ভূমি হচ্ছে ডিসি, আর বড় ত্রিভুজটার ভূমি এবিও নিতে পারি, এসিও নিতে পারি, কিন্তু এবার এসি নেব কারণ এই ত্রিভুজটার গল্প চলছে। তাই ছোট ত্রিভুজের ভূমি হচ্ছে ডিসি, বড় ত্রিভুজের ভূমি হচ্ছে এসি। আবার বজ্রগুণ করে নাও, তাহলে এটা হয়ে যাবে এসি স্কোয়ার, এটা হয়ে যাবে বিসি ইন্টু ডিসি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার 1 প্লাস 2 করে পাই, 1 আর 2 দুটো সমীকরণ যোগ করে পাই। কি পেলাম? যোগ করলে পরে দেখা যাচ্ছে এবি স্কোয়ার এসি স্কোয়ার যোগ হয়ে যাচ্ছে, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার যোগ হয়ে যাচ্ছে, আর এখানে বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু ডিসি, তাই তো? তাহলে এই বিসিটাকে কমন নিয়ে নিলে পরে কি থাকছে? বিডি প্লাস ডিসি থাকছে, তাই তো? তো দেখে নাও এই জায়গাটা, বিডি আর ডিসি এই দুটোকে যোগ করলে, বিডি আর ডিসি এইটাকে যোগ করলে পরে পুরো বিসিটা পাওয়া যায়। তাহলে এটা হয়ে গেল বিডি আর ডিসিকে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি বিসি। তাহলে বিসি বিসি হয়ে গেল বিসি স্কোয়ার, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি যে বিসি স্কোয়ার হচ্ছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটাই প্রমাণ করতে দিয়ে ছিল যে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে অতিভুজের স্কোয়ার অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটাকেই পিথাগোরাসের সূত্র বলে। এটাই উপপাদ্যের মাধ্যমে আমরা প্রমাণ করলাম, ঠিক আছে?